আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরাতন একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো এই বাড়ির ডিজাইনটি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে গত এক বছর বা এক বছরের একটু কম সময় আগে। তো এই বাড়ির ডিজাইনটি আপলোড করার পরে অনেকে সিঁড়ি নিয়ে অনেক মন্তব্য করেছেন। তো অনেকে বলেছেন যে আসলে এটাতে মানুষ থাকতে পারবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। আবার অনেকে বলেছেন যে এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার মতো রাস্তা আছে। যাই হোক, যার জায়গা থেকে যে কমেন্ট করেছেন তার জন্য আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু আপনাদেরকে এতটুকু একটা প্রশ্ন আপনাদের মাঝে ছুটতে চাই, সেটা হচ্ছে যে এই বাড়িটি আমি 6টি বিঘার উপরে করেছি। এখানে 325 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে করা হয়েছে। তো যেহেতু অল্প জায়গার মধ্যে করা হয়েছে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যে সকল ভাইদের জায়গাটা নাই বললেই চলে বা অল্প ছোটোখাটো জায়গা আছে, সেই সকল ভাইরা কি বাড়ি করার স্বপ্ন দেখতে পারে না? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি কেউ চায় যে আমি আমার দাদার বা বাপের যে জায়গাটা আছে পুরনো জায়গা, আমি সেই জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছি, বাট জায়গাটা খুবই ছোট, তাহলে কি উনি কি বাড়ি করতে পারবে না? ওনার কি বাড়ি করার কোনো ইচ্ছে নেই? তা আমরা আসলে এটা এত ভালো ডিজাইন হয়েছে সেটাও আপনাকে আমি আসলে বোঝাতে চাইনি। আমি ভিডিওটা করছি এই জন্য যে এই বাড়িটা খুবই অল্প জায়গার মধ্যে করা হয়েছে। তো যে সকল ভাইয়েরা অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান তারা চাইলে করতে পারেন। আসলে বাড়ি করাটা বড় ইস্যু না, ইস্যুটা হচ্ছে বাড়িটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা। এবং আপনারা সিঁড়ি নিয়ে যে মন্তব্যটা করছেন সেটা হচ্ছে যে সিঁড়িটা অনেক খাড়া হয়ে গেছে। তো এখানে আপনি যদি একটু হিসেব নিকাশ করেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারে পড়ছেন বা অনেকেই আছেন যে যারা আমাদের এই কনস্ট্রাকশন লাইনে লেখাপড়া করছেন, তারা হয়তো জানবেন যে নর্মালি একটা সিঁড়ি করতে গেলে আমাদের 8 ফিট বাই 16 ফিটের মতো বা 14 ফিটের মতো জায়গা রাখতে হবে। তো আমাদের এখানে জায়গাটা অনেক অল্প, যার জন্য আমরা সিঁড়িটাকে 2 ধাপে করতে পারিনি, আমরা 1 ধাপে করেছি। তো যদি আপনি একটু লক্ষ্য করেন, আমাদের প্রথম সিঁড়িটা অর্থাৎ দোতলা ওঠার যে সিঁড়িটা, সেটা কিন্তু খুব নর্মালি রাখা হয়েছে, খুব সুন্দর করে রাখা হয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে কোনো সমস্যা হওয়ার কথা না বা কোনো সমস্যা হবে না। আমাদের মেন যে সমস্যা সেটা হচ্ছে ছাদের উপরে ওঠার, অর্থাৎ দোতলার উপরে ওঠার যে সিঁড়িটা, সেটা নিয়ে কথা, 3তলার উপরে ওঠার যে সিঁড়িটা, সেটা নিয়ে কথা হচ্ছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলার উপরে। তো দোতলার উপরে আমরা এখানে যে ভালো একটা স্পেস রেখেছি, এখানে আপনার ড্রয়িং রুম অথবা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পুরো জায়গাটা, যেটা খোলা জায়গা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটার মধ্যে এখানে থাই হবে এবং গ্রিল হবে। দেখতে আশা করছি অনেক সুন্দর হবে। এটা আমি পুরো বাড়ি কমপ্লিট হলে আপনাকে ভিডিও না দিলে আপনারা বুঝতে পারবেন না। তো তারপরে ভিউয়ার দেখতে পাচ্ছেন, আমরা বলছিলাম 2টা রুম হবে উপরে এবং নিচে হবে 3টা রুম, একটা গেস্ট রুম, 2টা ড্রয়িং রুম হবে। এটাকে আপনারা চাইলে ড্রয়িং রুম, ডাইনিং রুম অথবা আপনারা একটা স্পেস হিসেবে রাখতে পারেন। তো এখানে আমাদের যে রুমগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলোর কাজ আমরা মোটামুটি কিছুটা হলো আমরা এগিয়ে নিয়েছি। তো এখানে রুমের মধ্যে টাইলস করা হয়েছে এবং প্লাস্টার কমপ্লিট করা হয়েছে। তারপরে আমরা এই রুমটা এবং পাশের রুমটা তো ঠিক সেম কাজটি করা হয়েছে। তা আমরা পুরো বাড়িটি কমপ্লিট হওয়ার পরে আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ডিজাইনটি আসলে খারাপ হয়নি বা এখানে মানুষ থাকার মতো, আসলে এই বিল্ডিংটা মানুষ থাকার মতো করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কাঠের দরজা বা কাঠের চৌকাঠ ব্যবহার করেছি। এখন পুরো বিল্ডিংটাকে মোটামুটি দোতলাটা প্লাস্টার করা হয়ে গেছে। এবং এখানে এই রুমটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই রুমটার মধ্যে আমরা মোটামুটি ভালো একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আপনাদেরকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে 22 লক্ষ টাকা এই বাড়িটিতে খরচ হওয়ার কথা না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বাড়িটা 325 স্কোয়ার ফিটের একটি বাড়ি। ঠিক এই বাড়ির নিচে আউট কলম থেকে আউট কলম পর্যন্ত সম্পূর্ণটাই আমরা সেফটি ট্যাঙ্কি রেখেছি এবং নিচেটা ডোবার মধ্যে করা হয়েছে, যার জন্য নিচে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সিঁড়ি, যেটা নিয়ে অনেক কমেন্ট করেছেন। তো আমি এই সিঁড়ি দিয়ে 2 থেকে 3 বার ওঠানামা করেছি, আমার কাছে কোনো খারাপ লাগেনি। এবং এই সিঁড়িটা যখন আমরা প্লাস্টার করব তখন কিন্তু সিঁড়িটা একটু পোস্ত হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন ছাদটা শুধু দেওয়া হয়েছে এই জন্য, অনেকে বাড়ি করে শখ করে ছাদ ব্যবহার করতে চায়। সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী 2 জন বসবাস করবে, যার জন্য তারা শুধু ছাদটা ব্যবহার করবে। ছাদে কাপড় চোপড় শুকানো থেকে শুরু করে একটু সন্ধ্যার সময় বা বিকেলবেলা একটু উঠবে, সেই জন্য ব্যবহার করে। এবং এই ছাদের এই পাশটাতে আমরা এমনভাবে একটা করে দিব যাতে এখানে কোনো রিস্ক না থাকে। তো বন্ধুরা, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব এই বিল্ডিংটাকে, যেহেতু এটা নিয়ে বেশি কথা হচ্ছে, আমাদের আলোচনা হয়েছে, তো সেহেতু আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে এই ডিজাইনটিকে পুরোপুরি ভালো একটা বাড়িতে পরিণত করা। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করব এই বাড়িটা খুবই দ্রুত কমপ্লিট করার জন্য, যদিও বাড়ির মালিকের বর্তমান অবস্থা একটু খারাপ, যার জন্য উনি কাজটা আপাতত বন্ধ রেখেছে। তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।